ইংরেজি বছরের শেষ সপ্তাহে বড়দিনের স্মরণীয় মুহূর্তে কলকাতার বুকে ষষ্ঠ আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শন আয়োজন করল ফটোফোনিয়া। প্রদর্শনী সম্পর্কে সংস্থার বক্তব্য জানাতে গিয়ে ফটোফোনিয়ার দুই শীর্ষ ব্যক্তিত্ব সুব্রত রায়চৌধুরী ও জয়ন্তী সরকার বলেছেন, আজ থেকে শুরু হলো ফটোফোনিয়ার দুদিনের আলোকচিত্র প্রদর্শনী। আগ্রহী দর্শনার্থীরা আজ এবং আগামীকাল কলকাতা আইসিসিআর-এর বেঙ্গল গ্যালারিতে অপরাহ্ন ৩টে থেকে রাত্রি ৮টা পর্যন্ত এই প্রদর্শনী দেখতে পারবেন। প্রদর্শনীতে প্রকৃতি, বন্যজীবন, পাখি, ধর্ম ও নারীর মতো বিভিন্ন বিভাগে শতাধিক আলোকচিত্রে ৩ শতাধিকেরও বেশি আলোকচিত্র প্রদর্শন করেছেন। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত তথা কলকাতার বিশিষ্ট আলোকচিত্রী অনুপম হালদার, লাইট রিডিং ফটোগ্রাফির প্রতিষ্ঠাতা তথা বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনীর বিচারক সন্তু অধিকারী, অভিনেতা ঋদ্ধি সেন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। স্থির ছবি দিয়েই তো শুরু হয়েছিল সমস্ত কিছু, সুতরাং সেই স্থির ছবি থেকেই সেটার আদি শিল্প হচ্ছে পেইন্টিং, ছবি আঁকা, সেখান থেকে আমরা ফটোগ্রাফিতে এসেছি। সুতরাং আজকে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যখন আমরা ফেসবুকের মতন কোনো একটা প্ল্যাটফর্ম খুলি, সারাদিন তো আমরা ইমেজ দেখছি, এত ইমেজ দেখছি যে আমাদের আর কল্পনা শক্তি বা একটা চিত্রকে দেখা বা দৈনন্দিন জীবনের হোক, মানুষের মুখ হোক বা একটা গাছ হোক, প্রাকৃতিক সৌন্দর্য হোক, সেটাকে যে একটা বিশেষ চোখে দেখতে হয়, সেই দেখাটা আমরা ভুলে যাচ্ছি। কারণ একটা ছবিকে, মুহূর্তকে ক্যাপচার করতে গেলেও একটা যেটা প্রয়োজন সেটা হচ্ছে কল্পনা শক্তি বা একটা বিশেষভাবে দেখা। সুতরাং ফটোগ্রাফি এক্সিবিশনে এলে আমার মনে হয় যে চোখগুলোকে নতুন করে আর কি ফোকাস দিতে শেখার মতন একটা প্রসেসের মধ্যে দিয়ে যাই। কারণ আমাদের কাজটাই যেহেতু এইটার সাথেই যুক্ত, সারাদিন আমরা হয় অন্য মানুষের ছবি ফুটিয়ে তুলছি নিজেরা অভিনয় করে, না হলে ক্যামেরার পেছনে যখন কাজ করি একটা দৃশ্যকে বাস্তব করার চেষ্টা করছি। সুতরাং সেইটাকে বাস্তব করাটা তো একটা প্র্যাকটিস এবং একটা প্রফেশনাল কাজ। সুতরাং শুধু উন্নত মানের ক্যামেরা বা উন্নত মানের মোবাইল থাকা মানেই সে ছবি তুলতে পারে, তার কোনো মানে নেই। একটা মানুষের বিশেষ চোখ থাকলে তবেই সে ছবি তুলতে পারে বা ছবি আঁকতে পারে। সুতরাং ফটোগ্রাফি এক্সিবিশনে এলে সেই বিশেষ চোখের যে দৃষ্টিভঙ্গিগুলো, সেগুলোই আমরা পুরো গ্যালারি জুড়ে দেখতে পাই, এবং সেটা আমাকে শিল্পী হিসেবে এক রকমের অনুপ্রেরণা যোগায় যে আবার রাস্তায় বেরিয়ে গিয়ে নতুন করে চারপাশটা কিভাবে বিশেষভাবে দেখবো। শুধুমাত্র দেখা না, ওই তাকিয়ে থাকা মানে তো আর দেখতে পাওয়া নয়, দেখা প্রকৃত কাকে বলে সেটা ফটোগ্রাফি এক্সিবিশনে এসে ভালো লাগে। 2018 সালে আমি কিছু শখের ফটোগ্রাফারকে নিয়ে গ্রুপটা শুরু করেছিলাম। আমরা কেউ প্রফেশনাল ফটোগ্রাফার নই। এখানে আমাদের গ্রুপেতে প্রফেশনাল ফটোগ্রাফার কিছু আছেন, কিন্তু সংখ্যায় অনেক কম। বেশিরভাগ ফটোগ্রাফারই হচ্ছে তারা ঘুরতে বেড়াতে ভালোবাসে, শখেতে ছবি তোলে। তো এই শখের ফটোগ্রাফারদের জন্য, এবং আমাদের গ্রুপে স্কুল কলেজের ছেলে মেয়ে থেকে 70 ঊর্ধ্ব প্রচুর মানুষ আছেন। তো এই সবার জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্যই আমাদের এই গ্রুপটা করা। তো এতটা বড় গ্রুপ হবে এটা আমি ভাবিনি। 2018 সালে যখন আমি এবং শিলিগুড়ির সুব্রত রায়চৌধুরী এবং নবীন সাহা মিলে গ্রুপটা করেছিলাম, এটা যে এতটা বড় হয়ে যাবে সেটা আমি নিজেও কোনোদিন ভাবিনি। তো সকলের শুভেচ্ছা এবং ভালোবাসা এবং সকলের সহযোগিতায় আমরা দেখতে দেখতে 6 বছর পেরিয়ে গেলাম, 7 বছরে পা দিলাম, এবং এটা আমাদের 6টা এক্সিবিশন হলো। তার মধ্যে এর আগে আমাদের শিলিগুড়িতে 2টো এক্সিবিশন হয়েছে, আর কলকাতাতে এখানে আইসিসিআর-এই হয়েছে প্রতিবার 4টে এক্সিবিশন হলো। তো এবারে আমাদের 100-র ওপর পার্টিসিপেন্টস আছেন এবং 300-র বেশি ছবি আছে। আর বিভিন্ন ক্যাটাগরির ছবি আছে, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, বার্ড, ওয়াইল্ড লাইফ, স্ট্রিট, মোনোক্রোম, তারপরেতে ডকুমেন্টারি, বিভিন্ন ক্যাটাগরির এখানে ছবি আছে। গ্যাপটা কমও শুধু নয়, কিছু অনেক পার্টিসিপেন্টসকে ফিরিয়ে দিতে হয়েছে যে গ্যালারিটা পাইনি বলে। প্রথমে তোমাদেরকে বড়দিনের শুভেচ্ছা জানাই। আজকে দেখা হলো, প্রচুর বিজি শিডিউলের মধ্যেও আজকে এসেছি, কারণ ফটোগ্রাফিটা তো আমার নেশা, পেশা তো অন্য। তো আজকে না একটা অদ্ভুত এদের ফ্রেমিংটা আমার প্রচন্ড ভালো লাগলো। একটা অন্যরকম ফ্রেমিং আমি দেখতে পেলাম। আর এখানে যেটা এসে শুনলাম যে এদের তো মেম্বার সংখ্যা অনেক, এরা একটা ভিন্ন ভিন্ন জায়গায় থেকেও একত্রিত হয়েছে ফটোগ্রাফি শিল্পটাকে বা ভালো লাগাটাকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। আজকে আইকনিকের ডাকে আমি যে আসলাম, তো সেটাই এত বড় যে একটা পাওনা আমার হবে সেটা বুঝতে পারিনি, কারণ বেশ কিছু ফটো কিন্তু আমার মনটা কেড়েছে। আমি দেখেছি ওপেনিং হওয়ার আগে একটু এক ঝলক একটা
পোর্শন দেখে আমার বেশ কিছু ফটো ভালো লেগেছে। যে পেজটা আছে, অ্যাকচুয়ালি গ্রুপটা যেটা আছে সেই গ্রুপে আমি আছি। খুব ভালো ভালো ছবি পড়ে এবং এই এক্সিবিশনটা খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আমি অনেক দিন ধরেই ফটোফোনিয়া গ্রুপের সঙ্গে যুক্ত আছি অনলাইনে। আজকে প্রথম আমি এদের ষষ্ঠ এক্সিবিশনে আসলাম এবং একটাই ভালো লাগছে এখনকার দিনে যে সোশ্যাল মিডিয়ায় অনলাইনে যে ছবি দেখার, সেটা একটু ভালো লাগছে যে একটা এক্সিবিশন হচ্ছে, যেটা খুব জরুরি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মোবাইলে যারা ছবি তোলে তারাও দিতে পারছে, আর ক্যামেরা তারাও দিতে পারছে, মানে প্রফেশনাল আর শখে যারা তুলে সবাই ছবি দিতে পারছে। এই জন্য আমি ফটোকে থ্যাংক ইউ বলবো যে আমাদের মতো অনেক যারা ফটোগ্রাফাররা যারা আছে তারা ছবি ডিসপ্লে করতে পারছে। আর একটু ভালো দিকে যদি একটুখানি ছবির ডিস্টেন্স হয়, মানে যেহেতু ছবির একটা ছবির সঙ্গে একটা ছবি ওইটা একটু যদি বাড়িয়ে দেয় খুব ভালো হয়। দেখতে হয় একটা ছবি দেখার সময় আর একটাই চোখে পড়ে, একটু ডিস্টার্ব হয়। ওই জন্য একটু গ্যাপ হলো কি, আমি সামনে ছবি দেখছি সঙ্গে সঙ্গে আমার চোখটা ওদিকেও যাচ্ছে, এটা একটু প্রবলেম হয় ছবি সামনে ছবিটার জন্য। একটু গ্যাপ হলে ভালো হয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।